সংক্ষিপ্ত তেলাওয়াত করছেন আপনাদের বিষয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বালু কুনু হুদান আও নাসারা তাহতাদু قل بل ملة إبراهيم حنيفا وما كان من المسلمين قولوا آمنا بالله وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون صدق الله العظيم. মোহাম্মদ মেহরাব হোসেন পিতা আব্দুল সালাম তাকে তেলাওয়াত করার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বালু কুনু হুদান আও নাসারা তাহতাদু قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين قولوا آمنا بالله وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ পাক যেন এই ছেলেদেরকে কোরআনের খেদমতে কবুল করে। সবাই বলে আমিন। এ পর্যায়ে আপনাদের সম্মুখে পবিত্র কোরআন এবং হাদিস থেকে মহামূল্যবান ওয়াজ নসিহত উপস্থাপন করবেন অত্র মাহফিলের প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক আলোচক, জাতীয় কেরাত প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্ত মাওলানা কারি এম আব্দুল্লাহ আল মামুন, বিএসসি অনার্স মাইক্রো বায়োলজি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কামিল ফেকা আলিয়া ঢাকা আলিয়া মাদ্রাসা, মাওলানা কারি আব্দুল্লাহ আল আমিনের ছোট ভাই। আমি মহতারাম প্রধান বক্তা সাহেবকে পবিত্র কোরআন এবং হাদিস থেকে মহামূল্যবান ওয়াজ নসিহত উপস্থাপন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। إن الحمد لله الذي خلق الإنسان وكرم بأشراف المخلوقات فسبحان الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم
نستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فأولئك هم الخاسرون نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شبيبر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة আসেন পরে নিচে নামেন على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون
الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজমির সুর মাঝেও শুনেছি ও নাম আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজমির সুর মাঝেও শুনেছি ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল ভুলিনি তোমায় আল্লাহুম্মা وعلى آله সবাই পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله سلوا বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ জেলা জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার পুন্ডুরিয়া নুরানি হাফিজিয়া অলিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে আয়োজিত 50তম বার্ষিকী বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই রহমতপূর্ণ বরকতপূর্ণ দিনী মজলিসের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট সভাপতিত্ব করছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সুযোগ্য সভাপতি ইসলাম দরদি ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আব্দুল গফুর মন্ডল সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মঞ্জুরুল আলম সাহেব, আমার পূর্বে কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলেম দ্বীন আমার অত্যন্ত কাছের হযরত মাওলানা মোহাম্মদ জহুরুল ইসলাম জিহাদি সাহেব, তার পূর্বে কথা বলেছেন আপনাদের অত্যন্ত সুপরিচিত মাওলানা তরিকুল ইসলাম সাহেব,
আপনাদের পরিচিত মানে আমাদেরও পরিচিত, এমন কোন বক্তা নাই যে ওকে চেনে না। বলি আলহামদুলিল্লাহ। সহ উপস্থিত রয়েছেন হযরত উলামায়ে কেরাম, মঞ্চে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলনের বীর সিপাহ সালার শ্রদ্ধাভাজন ভাই জনাব মোহাম্মদ রাশেদ আলম সবুজ ভাই। উপস্থিত রয়েছেন বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত মেহমানবৃন্দ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ডাক্তার আবুল কালাম আজাদ সাহেব সহ উপস্থিত রয়েছেন বিশেষ মেহমানবৃন্দ। বিশেষ করে আমার সামনে বসে আছেন অত্র এলাকার পার্শ্ববর্তী এলাকা হতে আগত কোরআন প্রেমিক, নবী প্রেমিক তাওহীদি জনতা। পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধা মা এবং বোনেরা। আলোচনার সূচনায় আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জ্ঞাপন করছি। রব্বুল আলামিনের শেখানো ভাষায় বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাইয়েরা, আলোচনায় প্রবেশের পূর্বে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? রব্বুল আলামিন আমাকে ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। যেই মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে সারাদিনের হাজারো কর্মব্যস্ততার পর ক্লান্ত শরীরে ঘরে না ফিরে কোরআনের আকর্ষণে যে মহান মুনিব আমাদেরকে কোরআনের ময়দানে আসার বসার এবং কোরআনুল কারীম থেকে কিছু কথা বলা এবং শোনার মতো তাওফিক প্রদান করছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে আমরা সকলে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবার বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। ওয়ালিল্লাহিল হামদ। ওয়ালিল্লাহিল হামদ। আমরা কৃতজ্ঞতা আদায় করলাম কার? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একজনের প্রশংসা করতে হবে। তিনি কে? আমার আপনার সৃষ্টিকর্তা কে? আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ অল ক্রিয়েশনস। যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহ করেছেন, কাজেই প্রশংসা কেবল আল্লাহর হবে। আল্লাহ ব্যতীত অন্য কেউ প্রশংসিত হতে পারে? আমরা সব সময় আল্লাহর প্রশংসা করি। কি কথা বলেন? সম্মানিত দিনী ভাইরা, ভূমিকা দীর্ঘায়িত করব না। আমার আপনার দায়িত্ব প্রত্যেকটা সময় রব্বুল আলামিনকে স্মরণ রাখতে হবে, রবের প্রশংসা করতে হবে। আমি আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাই আল্লাহু আকবার বলে আল্লাহর বরত্বের ঘোষণা দিয়ে দিই। এই আল্লাহু আকবার বলে যখন আমি আপনি হাতটা বেঁধে ফেলি, দুনিয়ার সমস্ত কাজ আমার আপনার জন্য নিষিদ্ধ হয়ে যায়, যার কারণে তাকবীরে তাহরিমা বলা হয়। কি কথা বলেন? সমস্ত কাজ নিষিদ্ধ করে দিয়ে নামাজের মধ্যে আমরা সানার মধ্যেও সানা যে কাজ করি সেখানে আল্লাহর নাম আছে না নাই? এরপর আমরা শুরু করে দেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হলেন জগৎ সমূহের প্রতিপালক। এই যে আমি আপনি প্রতিনিয়ত আমাদের শুরুতেই প্রত্যেকটা রাকাতে আল্লাহকে স্মরণ করছি, প্রশংসা করছি, আল্লাহর কথা বলছি। আল্লাহ হলেন জগৎ সমূহের প্রতিপালক। আমি আপনি যখন আল্লাহর প্রশংসা করব, তখন আমি আপনি যদি আল্লাহর বরত্বের কথা স্মরণ করতে পারি, আমার আপনার অন্তরে কখনো অহংকার থাকবে না। কি কথা বলেন? আজকে আমি আপনি নিজেকে বড় মনে করার কারণে
আমার আপনার ভিতরে অহংকারের বসবাসের কারণে সমাজের মধ্যে মারামারি হানাহানি আছে না নাই? অথচ আমি আপনি নামাজের মধ্যে বলে ফেলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ হলেন জগৎ সমূহের প্রতিপালক, রব্বুল আলামিন। এই আলামিন শব্দটা যদি আলম থেকে, আলেম ওলামা যারা আছেন তারা সহজেই বুঝবেন। আলম থেকে আলামিন, আল্লাহ হলেন জগৎ সমূহের প্রতিপালক। আমি আপনি এই পৃথিবী নামক গ্রহে বসবাস করছি। আল্লাহর জগৎ, যত জগৎ আল্লাহ তৈরি করেছেন, এই জগৎ নিয়ে যদি আমি আপনি একটু চিন্তা করতে পারি, গবেষণা করতে পারি, কখনো আমার আপনার অন্তরের মধ্যে অহংকার আসবে না। কথা বলেন ঠিক কিনা? এই যে আমি আপনি পৃথিবী নামক গ্রহে বসবাস করছি, এই পৃথিবীর মানচিত্র আমরা অনেক সময় দেখেছি। বিরক্ত হচ্ছেন নাকি আমার কথায়? পৃথিবীর মানচিত্র আমরা দেখেছি, ওই মানচিত্রের মধ্যে বাংলাদেশ খুঁজতে গেলে দেখা যায় সামান্য একটা জায়গা। আবার বাংলাদেশের যে মানচিত্র আছে, ওই মানচিত্রের মধ্যে জয়পুরহাট জেলাকে একেবারে ছোট দেখা যায়। জয়পুরহাটের ম্যাপের মধ্যে গিয়ে আমি আপনি পুন্দুরিয়া জায়গা যদি খোঁজার চেষ্টা করি, সহজেই খুঁজে পাবো না। কথা বলেন ঠিক কিনা? খুঁজে পাওয়া সম্ভব না। এই যে দেখেন, পুন্দুরিয়ার তুলনায় জয়পুরহাট বড়, জয়পুরহাটের তুলনায় গোটা বাংলাদেশ বড়, বাংলাদেশের তুলনায় পৃথিবীটা অনেক বড়। আমার আপনার কাছে পৃথিবীকে অনেক বড় মনে হতে পারে, কিন্তু বিজ্ঞানীরা যে তথ্যটা দিয়েছে, এই পৃথিবীতে আমরা বসবাস করছি, এই পৃথিবীতে আমরা যে বসবাস করছি, পৃথিবীতে বেঁচে থাকার জন্য সবচাইতে বড় যে উপাদান আমাদের দরকার, সেটা হলো আলোর প্রয়োজন। কি কথা বলেন? আলো, অর্থাৎ এই পৃথিবীতে যে আলো আছে, এটা সূর্য থেকে আসে। কি কথা বলেন? এই যে সূর্য আমরা দেখতে পাই পৃথিবী থেকে, সূর্য আমরা দেখতে পাই, সূর্যকে আমাদের খালি চোখে তাকিয়ে যে কিছুক্ষণ দেখবো, সেই ক্ষমতা আমাদের নাই। আমরা একটু অনুমান করতে পারি, সূর্যকে সামান্য একটা প্লেটের মতো আমাদের কাছে মনে হয়। কিন্তু এখন এই সূর্যের সঙ্গে যে পৃথিবীর তুলনা করা হয়, বিজ্ঞানীরা যে তথ্য পেয়েছে, 13 লক্ষ পৃথিবী। সবাইকে বলতে হবে কত লক্ষ? সবাই বলেন। এই 13 লক্ষ পৃথিবীকে যদি সূর্যের গায়ে স্থাপন করা হয়, তারপরও জায়গা খালি থেকে যায়। তার মানে সূর্যের তুলনায় পৃথিবী একেবারে নাই বললেই চলে। কি কথা বলেন? পৃথিবীর তুলনায় আমরা যে পুন্ডুরিয়াতে বসে আছি, ওই তুলনায় পুন্ডুরিয়া নাই বললেই চলে। কি কথা বলেন? পৃথিবীকে আমাদের কাছে অনেক বড় মনে হয়, কিন্তু আমি আপনি নামাজের মধ্যে যখন বলছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। এই যে আল্লাহর প্রশংসা করছি, আল্লাহ যে জগৎগুলো তৈরি করেছেন, এখানে যদি আমি আপনি প্রকৃত চিন্তা করতে পারি, এই যে সূর্যের কথা বললাম, সূর্যের তুলনায় পৃথিবীর হিসাব করতে গেলে একেবারে নাই মনে হয়। আবার এই সূর্যের ব্যাপারে বিজ্ঞানে যে তথ্য দিয়েছে, অসংখ্য অগণিত নক্ষত্র মিলে গ্যালাক্সি তৈরি হয়। অসংখ্য অগণিত নক্ষত্র মিলে হয় গ্যালাক্সি। এই যে সূর্য, এই সূর্য মিল্কিও নামক একটা গ্যালাক্সি। ওই গ্যালাক্সির মধ্যে সূর্য একটা নক্ষত্র, ক্ষুদ্র, একেবারে ক্ষুদ্র নক্ষত্র। বলেন আল্লাহু আকবার। অর্থাৎ মিল্কিয়া গ্যালাক্সির সঙ্গে সূর্যের যদি তুলনা করা হয়, সেখানে সূর্য আবার একেবারে ক্ষুদ্র হয়ে যায়। এতগুলো কথা বলার কারণটা হলো, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, শুধুমাত্র নামাজের মধ্যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে প্রশংসা করলাম, কিন্তু কি প্রশংসা করলাম? কার প্রশংসা করলাম? তার রাজত্ব কত বড়, এটা যদি আমি আপনি চিন্তা করতে পারি, তাহলে চেয়ারে বসে আমি আপনি কখনো জুলুম করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? সামান্য একটা চেয়ার পেয়ে যায়, নিজেকে অনেক বড় মনে করে, কাউকে কেয়ার করে না। চেয়ারে বসার সঙ্গে সঙ্গে তার একটাই চিন্তা, মরণ পর্যন্ত চেয়ারটা কেমন করে আমার থাকা যায়। চিন্তা আছে না নাই? কি কথা বলেন?
কিন্তু আমি আপনি তো বলেই দিলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ হলেন জগতের সময়ের প্রতিপালক, আল্লাহ হলেন জগতের সময়ের প্রতিপালক, তারই সবকিছুর কর্তৃত্ব। আল্লাহ যেটা মান, আল্লাহ যেটা চান সেটাই করতে পারেন। কি কথা বলেন? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হয়তো ছাড় দিতে পারেন, কিন্তু ছেড়ে দেবেন না। আমি আপনি যদি সীমা লঙ্ঘন করি, আমাকে আপনাকে ধরে ফেলবেন। যখন ফেরাউন সীমা লঙ্ঘন করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ডার দিয়ে বলেন, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, চলে যাও ফেরাউনের কাছে, ইন্নাহু তাগা, নিশ্চয় সে সীমা লঙ্ঘন করেছে। ফেরাউন সীমা লঙ্ঘন করেছিল, যার কারণে রব্বুল আলামিন ওই সীমা লঙ্ঘনকারী ফেরাউনকে পানির মধ্যে চুবিয়ে মেরে আজ মিশরের জাদুঘরে শুটকি বানিয়ে রেখেছেন। কথা বলেন। এই যে কথাগুলো বলার একটাই কারণ হলো, আমি আপনি যদি অন্তরে প্রকৃতভাবে আল্লাহকে লালন করতে পারি, আল্লাহর ব্যাপারে যদি আমি আপনি ধারণা রাখতে পারি, তাহলে এই পৃথিবীর লোক শয়তান কখনো অসহসা দিয়ে আমাকে আপনাকে পদস্খলন ঘটাতে পারবে না। এই জন্য আমার আপনার সবার আগে রবকে চিনতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন?